আসসালামু আলাইকুম। আমার দেখা রোগীদের একটি কেস আপনাদের সামনে শেয়ার করব আজকে। রোগীর নাম ছিল মুক্তামণি, বয়স ছিল 12 বছর। রোগীর সমস্যা ছিল চোখে আঘাত লেগে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, এটা 1 বছর আগে। তো আমার কাছে এক বছর পরে আসার পর আমি মূলত যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে তেমন রক্তের বেশি একটা ভাগ ছিল না। ওটা একটা মানে ছাই রঙের একটা স্পট পরে থাকার মতো একটা হালকা একটা স্পট ছিল। তো রোগীদের উদ্দেশ্য ছিল যাতে এই স্পটটা দূর হয়ে যায়। 1 বছর পর আঘাত লাগার 1 বছর পর আমার কাছে আসার উদ্দেশ্য ছিল যাতে এই যে স্পটটা পড়ে আছে সেটা দূর হয়ে যাওয়া। তো এটা মূলত প্রথমে রক্ত জমাটি বেঁধেছিল, যেহেতু 1 বছর আগে আঘাতটা লেগেছিল। তারপর সেটা আস্তে আস্তে 1 বছর পর এরকম একটা স্পটে পরিণত হয়েছে। তো এই রোগীর আমি খুব বেশি কেস টেকিং না করে, যেহেতু এখানে আঘাতের ইতিহাস আছে, সেজন্য আমি রোগীকে প্রথমেই আর্নিকা মন্ট 0/1 2/12/2025 সালে প্রয়োগ করি এবং 15 দিন পর আসতে বলি। রোগী অবশ্য বেশ কিছুদিন পরে এসেছে, 15 দিনের জায়গায় হয়তো বা 20-25 দিন হয়ে যাবে এরকম। হয়তো ওষুধ গ্যাপ গেছে কিংবা রোগী অলসতা করে আসে নাই। তো যা হোক, আর্নিকা মন্ট খেয়ে আসার পর রোগীর যে অবস্থাটা আমি পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে যে ওই হালকা স্পট যে জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে আরও রক্ত জমাট বেঁধে থাকার ব্যাপারটা সুস্পষ্ট হলো। এবার রক্ত জমাট বেঁধে আছে এটা বোঝা যাচ্ছে এবং তার সাথে একটি ভ্রু লেগে আছে, এই জিনিসটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার রোগী অনেক ডিস্টার্ব ফিল করতেছে এই ভ্রুটা লেগে থাকার কারণে। এটা তার অনেক বিরক্তির একটা কারণ হয়েছে। তো যেহেতু এখানে সূক্ষ্ম একটা কিছু বিধে আছে, সেই জন্য আমি সেকেন্ড প্রেসক্রিপশানে রোগীকে অ্যানাগিলিস 0/1 প্রয়োগ করি 17/12/2025 সালে। যেহেতু অ্যানাগিলিসের এরকম ক্ষমতা আছে যে সূক্ষ্ম কোনো কিছুকে বের করে আনার, এবং এই অ্যানাগিলিস ওষুধটি প্রয়োগ করার সময় রোগীকে প্রশ্ন করেছিলাম, এখানে একটি ঘটনা বলে রাখি। অ্যানাগিলিস ওষুধটি প্রয়োগ করার সময় রোগীকে প্রশ্ন করেছিলাম যে আপনারা আমার সন্ধান পেলেন কি করে। তো এই রোগীরা তখন বলল যে আপনার ওষুধ খেয়ে একজন চোখের সমস্যা নিয়ে এসেছিল, সে ভালো হয়ে গিয়েছে। চোখের বাঁশের কঞ্চি কাটতে গিয়ে বাঁশের কঞ্চির ধারালো অংশ চোখের পর্দাতে লেগেছিল এবং হালকা পর্দা কেটে গিয়েছিল। সেই রোগী ভালো হওয়ার পর আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। তো আমিও মনে মনে অনেক ভাবতাম যে ওই রোগীকেও আর্নিকা মন্ট দিয়েছিলাম। আমি মনে মনে অনেক ভাবতাম যে চোখের পর্দা হালকা কেটে গিয়েছে, এই অবস্থাটা কি আর্নিকা মন্টে সারবে? যেহেতু ওইটাও একটা আঘাতের ব্যাপার ছিল, আমি তাকে আর্নিকা মন্টটি দিয়েছিলাম এবং ভাবতাম যে সেই রোগী কি হলো, ভালো হলো কি হলো না। কারণ হলো কি, ওই রোগী আর আমার কাছে আসেনি, একবার ওষুধ দেওয়ার পর সে আর আসেনি। তো যা হোক, ওই রোগী ভালো হওয়ার খবর এই রোগীর কাছ থেকে পেলাম। এটা আমাকে ভালো একটা অনুপ্রাণিত করলো। তো অ্যানাগিলিস দিয়ে দিলাম 15 দিন। 15 দিন পর রোগী আসলো, কিন্তু তেমন কোনো পরিবর্তন নাই। তো রোগী অনেকটা হতাশ হইল
আমাকে প্রশ্ন করেছিল যে এটা কি হোমিওপ্যাথিতে সারবে নাকি তারা অ্যালোপ্যাথিতে যাবে, চোখের পর্দা কেটে এই ব্রুটা বের করে নিয়ে আসবে, রক্ত জমাট বাঁধা ব্যাপারটা সারিয়ে ফেলবে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে। আমি রুগীকে বলেছিলাম যে অন্তত আরেকবার ওষুধ খান, দেখেন যদি হয় তাহলে তো হলোই, আর না হয়তো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করবেন, যেহেতু আপনাদের যদি ধৈর্য না কুলায়। তো 3/1/2026 সালে আমি ওই রুগীকে সাইলেসিয়া 0/1 দিয়ে বিদায় করে দিলাম এবং চিন্তা করতে লাগলাম রুগী সারবে কি সারবে না, দেখা যাক কি হয়। তো আমার একটা বিশ্বাস ছিল যে হয়তো সেরে যাবে। তো 7 দিন পর রুগীর, যেহেতু 15 দিনের ওষুধ দিয়েছি, 7 দিনের মাথায় এই ভ্রু এবং রক্ত জমাট বাঁধাটা চলে গিয়েছিল এবং রুগীর বাবা এসে বলেছিল যে ওই ভ্রু তো আর নেই এবং রক্ত জমাট বাঁধাটাও নেই, ওষুধ কি আরও খাবে? তো আমি রুগীর বাবাকে বললাম যে না, ওষুধ আর খাওয়ার দরকার না, ওষুধ বন্ধ, যেহেতু ভ্রু এবং রক্ত জমাট বাঁধাটা নেই আর ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। আমি একটু টেনশনে ছিলাম যে সাইলেসিয়া দীর্ঘমেয়াদী খেলে রুগীর সমস্যা হতে পারে। যা হোক, রুগীর বাবা আসাতে ভালোই হলো এবং ওষুধ বন্ধ করে দিয়ে রুগীকে আর ওষুধ খাওয়ার প্রয়োজন পড়েনি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।